জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। আজ যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের চরণে এই অধমের দণ্ডবৎ প্রণিপাত। আজ আপনাদের সামনে এসেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। একজন ভক্ত রয়েছেন যিনি আমাকে বিশেষ কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর দেবার নিমিত্তে আজ আমি আপনাদের সামনে এসেছি। তো প্রথম আলোচ্য বিষয় এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা বর্তমান সময়ে যে ক্রমে ব্যবহার করছি সেটি কি অতীত থেকে বা মূল গ্রন্থ অনুসারে এরকমই ছিল? সে প্রশ্নের উত্তরে সংক্ষেপে কিছু কথা বলি, ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। আমরা বর্তমান সময়ে তারকব্রহ্ম মহামন্ত্রটি যে ক্রমে ব্যবহার করছি সে ক্রমে প্রথম চরণে আমরা পাই হরে কৃষ্ণ 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 হরে হরে, এবং দ্বিতীয় চরণে পাই হরে রাম 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 হরে হরে। তো এটার মূল রেফারেন্স গ্রন্থ যদি আমরা দেখতে চাই, সেটা আদি গ্রন্থ হলো কলিসন্তরণ উপনিষদ, এবং আমরা বর্তমান সময়ে যে ক্রমটি ব্যবহার করছি সেই ক্রমের রেফারেন্স বা উদ্ধৃতি গ্রন্থটি হলো রাধাতন্ত্র। এখন কলিযুগের জন্য আমরা যে নামটি ব্যবহার করছি এই নামটি কার দেওয়া? বিশেষ কিছু ব্যাখ্যা এবং টিকাকার গ্রন্থে আমি পেয়েছি যে পুরাকালে এবং অতীতে যে গ্রন্থটি আমাদের তারকব্রহ্ম মহামন্ত্রের রেফারেন্স গ্রন্থ হিসেবে দেখা হতো, অর্থাৎ কলিসন্তরণ উপনিষদ, সেখানে এই মন্ত্রটি ছিল এই রকম: হরে রাম 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 হরে হরে, এবং দ্বিতীয় চরণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পরবর্তীতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরসুন্দর আমার এই মন্ত্রটিকে হরে কৃষ্ণ ক্রমে সাজালেন এবং হরে রামের চরণটিকে দ্বিতীয়তে স্থান দিলেন। তো এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে পারলাম না এই অল্প সময়ে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। দ্বিতীয় আলোচ্য বিষয় হলো নামযজ্ঞ। নামযজ্ঞকে আমরা বর্তমান সময়ে যেভাবে দেখি বা নামযজ্ঞ অনুষ্ঠানে যে সকল ক্রিয়াকর্মগুলো হয় সেটা কি বা সেগুলোকে একত্রিত করলে কি সেটা কি একটা যজ্ঞের মর্যাদা পায়? তো সে বিষয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় একটি যজ্ঞের মৌলিক বৈশিষ্ট্যগুলো কী কী। সহজ ভাষায় আপনাদের জন্য বলতে গেলে, সবার বোধগম্য ভাষায় বলতে গেলে, মৌলিক আমরা কিছু কিছু জিনিস দেখে থাকি, যেমন অগ্নি প্রজ্বলিত করা হয়, সেখানে ঘৃতাহুতি দেওয়া হয়, মন্ত্র উচ্চারিত হয়, সংকল্প ইত্যাদি আনুষাঙ্গিক আরও কিছু বিষয় থাকে। কিন্তু এখানে আমি যে সকল বিষয়গুলো উল্লেখ করলাম মূলত এগুলোকেই মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে ধরা চলে। তো শ্রীহরিবাসর বা নামযজ্ঞের আসরে অনুষ্ঠানে আমরা কি এই সকল বৈশিষ্ট্যগুলো দেখতে পাই? তো একটু ভেবে দেখি তো এগুলো সত্যি দেখতে পাই কিনা। এখন ভিডিও যেহেতু দীর্ঘায়িত করব না, সংক্ষেপে আমি কিছু ইশারা করে যাই। যে কোনো পূজায় বা যে কোনো যজ্ঞে তাহা আরম্ভ করার পূর্বে সংকল্প করা হয়। নামযজ্ঞে অধিবাসের দিন কি সংকল্প করা হয়? যারা অধিবাস থেকে মহন্ত বিদায় পর্যন্ত দেখেছি সব কিছু, তারা অনেকেই এই প্রশ্নটির উত্তর জানব, সংকল্প করা হয় কিনা। দ্বিতীয় বিষয়,
অগ্নি প্রজ্বলন। যজ্ঞের মাঝখানে যজ্ঞকুণ্ড করে সেখানে অগ্নি প্রজ্বলন করা হয়। শ্রীহরিবাসরে বা নামযজ্ঞের আসরে কি কোথাও অগ্নি প্রজ্বলিত থাকে? যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু অগ্নি প্রজ্বলিত করে রাখা হয়। ঠিক সেই রকম নামযজ্ঞ বা শ্রীহরিবাসরের আঙিনায় কোথাও কি অগ্নি প্রজ্বলিত থাকে যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের সংকল্প করা হয় সেই পর্যন্ত? আশা করি এ বিষয়টি অনেকেই বুঝতে পেরেছেন। তারপর মূল বিষয় যেটি হলো মন্ত্র। যে কোনো যজ্ঞে বহুবিধ মন্ত্র উচ্চারিত হয়, কিন্তু নামযজ্ঞে কি মন্ত্র উচ্চারিত হয়? এটার উত্তর সবারই জানা, তাই বললাম না। আর এখানে ঘৃতের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় একজন ভক্তের হৃদয়ের পাপ রাশি, সুকর্ম, অকর্ম, পাপকর্ম যাহা কিছু আছে, পাপ পুণ্য সব কিছু গোবিন্দের চরণে বা তার ইষ্টদেবের উদ্দেশ্যে সেই যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়া হয়। তো যাই হোক, আশা করি ইহাকে যজ্ঞের মর্যাদা দেওয়া যায় কি না এই প্রশ্নটির উত্তর পেয়েছেন। তো বলতে গেলে অনেক কথা আসে এবং অনেক সময়েরও প্রয়োজন। ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না বলে আমি আজকের আলোচনা এই পর্যন্তই রাখলাম। তো এই আলোচনার বিষয়ে বস্তু অধ্যয়নের জন্য আমি একটি রেফারেন্স গ্রন্থ ব্যবহার করেছিলাম। সেটি হলো বেদ বেদান্ত নামে একটি গ্রন্থ। হয়তো বা এখানে লেখাটা উল্টো আসছে। তো এই বেদ বেদান্ত এই গ্রন্থটির রচয়িতা আমাদের শ্রী পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। তো আমার আলোচনার মধ্যে কোথাও যদি কিছু ভুল ত্রুটি হয়, অধমকে নিজ ভ্রাতা জ্ঞানে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। জয় নিতাই, জয় গুরু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।